অনেক বছর আগে নদী ঘেরা এক উর্বর গ্রাম ছিল। নাম তার সোনার দিয়া। গ্রামের এক পাশে বয়ে যেত শান্ত নদী চন্দ্রেশ্বরী, আর অন্য পাশে বিস্তৃত সবুজ ধানক্ষেত। সকালে সূর্যের আলো যখন ধানক্ষেতের উপর পড়ত, তখন মনে হতো যেন সোনার গালিচা বিছানো হয়েছে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল এক গভীর বৈষম্য। গ্রামের প্রায় সব জমিই ছিল জমিদার মহেন্দ্র নারায়ণ চৌধুরীর অধীনে। তার বিশাল প্রাসাদ সদৃশ বাড়ি ছিল গ্রামের মাঝখানে। উঁচু দালান, বড় ফটক, পাহারাদার আর চাকরবাকর ভরা। অন্যদিকে গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গরিব কৃষক। তারা সারা বছর মাঠে কাজ করত, কিন্তু ফসলের বড় অংশ চলে যেত জমিদারের গুদামে। এই গ্রাম, এই জমি সব আমার পূর্বপুরুষের। নিয়ম যেমন আছে তেমনই চলবে। এই গ্রামের এক প্রান্তে ছিল ছোট্ট একটি কুঁড়েঘর। সেখানে থাকত এক পরিশ্রমী কৃষক, রহিম উদ্দিন। তার স্ত্রী আমেনা আর 10 বছরের ছেলে হাসান। এই ছিল তার ছোট সংসার। রহিমের কাছে সম্পদ বলতে ছিল শুধু সততা, পরিশ্রম আর অদম্য বিশ্বাস। ভোরে আজানের সাথে সাথে রহিম ঘুম থেকে উঠত, কাঁধে লাঙল তুলে মাঠের দিকে হাঁটত। তার পায়ের নিচে শিশির ভেজা ঘাস, মাথার উপরে লাল সূর্য। আজও ভালো ফসলের জন্য চেষ্টা করব, আল্লাহ ভরসা। নিজের খেয়াল রেখো, বেশি রোদে থেকো না। মাঠে পৌঁছে রহিম মাটি ছুঁয়ে বলতো, তুই আমার ভরসা। তার পরিশ্রমে জমি যেন প্রাণ পেতে। প্রতি মৌসুম শেষে জমিদারের গোমস্তা আসত হিসাব নিতে। রহিম, নিয়ম জানো তো? ফসলের 3/4 জমিদার বাবুর। জি বাবু, জানি। রহিম কখনো প্রতিবাদ করত না। সে ভাবত, একদিন হয়তো উপরওয়ালা ন্যায় বিচার করবেন। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। আকাশে মেঘ উঠল না, নদীর পানি শুকিয়ে এলো, জমি ফেটে চৌচির। এবার আর কিছু হবে না, জমি ছেড়ে শহরে যেতে হবে। কিন্তু রহিম হার মানল না। সে নিজের সঞ্চিত সামান্য টাকা দিয়ে একটি গভীর কুয়া খনন করল। দিন রাত পানি তুলে জমিতে দিল। আব্বা, তুমি বিশ্রাম নাও, আমি পানি তুলব। তুই পড়াশোনা করো, তোর হাতের শক্তি বইয়ে থাক। মাসখানেক পর যখন অন্য সব জমি শুকিয়ে গেছে, তখন রহিমের জমিতে সবুজ ধান দুলছে। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? পরিশ্রম করলে মাটিও সাড়া দেয়। ফসল দেখে জমিদারের চোখ চক চক করে উঠল। এইবার 4/3 নয়, 4/4ই চাই। গ্রামবাসীরা ভয়ে চুপ। রহিমও কিছু বলল না, কিন্তু তার চোখে কষ্ট ছিল। ফসল গুদামে তোলার কয়েকদিন পর হঠাৎ রাতে আগুন লেগে গেল। গুদাম পুড়ে ছাই। সব শেষ, আমি শেষ। পরদিন সকালে রহিম নিজের অংশ থেকে ধান নিয়ে জমিদারের বাড়িতে গেল। জমিদার বাবু, এগুলো নিন। আমি তো তোমার উপর অন্যায় করেছি, তবু অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিলে পৃথিবী বদলাবে না। সেই রাতে জমিদার ঘুমাতে পারলেন না। তিনি ভাবলেন, আমি এতদিন কি করেছি? পরদিন তিনি গ্রামের সবাইকে ডেকে পাঠালেন। আজ থেকে নিয়ম বদলাবে।
ফসলের অর্ধেক কৃষকদের থাকবে, আর খরার বছরে কর মওকুফ। এ কি সত্যি? হ্যাঁ, আমি ভুল করেছি। ধীরে ধীরে সোনার দিয়া বদলে গেল। কৃষকেরা উৎসাহ পেল। জমিদারও মানুষের সম্মান অর্জন করলেন। রহিমের ছেলে হাসান পড়াশোনা করে বড় হল। সে কৃষি প্রযুক্তি শিখে গ্রামে ফিরে এলো। আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করব। নতুন সেচ ব্যবস্থা, নতুন বীজ, গ্রাম সমৃদ্ধ হতে লাগল। একদিন বৃদ্ধ জমিদার রহিমকে ডেকে বললেন, তোমার মানবতা আমাকে মানুষ বানিয়েছে। মানুষের মন বদলালেই পৃথিবী বদলায়। বহু বছর পর সোনারদিয়া এক আদর্শ গ্রামে পরিণত হল। লোভ হার মানল মানবতার কাছে, অন্যায় হার মানল সততার কাছে। রহিমের কুঁড়ে ঘর থেকে উঠে এলো এক শিক্ষা: শক্তি নয়, দয়াই মানুষের আসল পরিচয়।